বন্ধুরা, তোমাদের যে আমি দেখিয়েছিলাম যে সিন্ডারে গোলাপ গাছ নার্সারি থেকে আনার পর তোমরা কিভাবে প্রতিস্থাপন করবে, এখন তোমাদের দেখাবো যে এর পরবর্তী 1 মাসের পরিচর্যা কি হতে চলেছে, যার ফলে গাছে নতুন শুট বেরোবে। দেখো, ইতিমধ্যে আমার গাছে কিন্তু ছোট ছোট শুট কিন্তু বেরিয়ে গেছে। তা গাছটির গ্রোথ আরও ভালো করতে আমি এখন একটি জিনিস গাছে নিয়মিত প্রয়োগ করে যাব। যাদের সিন্ডার মিডিয়া আছে তাদের কিন্তু এই যে সারটি আমি গাছের গোড়ায় ইউজ করব, সেই সারটি কিন্তু তোমাদের টানা 1 মাস ইউজ করে যেতে হবে। এই যে আমি যেই উপাদানটি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে NPK 1261-0। এই উপাদানটি তোমরা 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে এটি জলে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এটি প্রত্যেক দিন, যাদের সিন্ডারে গাছ আছে তাদের কিন্তু প্রত্যেক দিন এটি গাছের গোড়ায় সকালে আপনাদের দিতে হবে। তাহলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে গাছটি বৃদ্ধি ঘটবে। তো এটি ভালো করে আমি গাছের গোড়ায় চারি সাইড থেকে দিয়ে দিচ্ছি। এমনভাবে দেবেন জানি তলার থেকে এই জলটি বেরিয়ে যায়। আর যেটি আপনাদের দিতে হবে সেটি হচ্ছে সপ্তাহে 1 দিন হিউমিক অ্যাসিড জল, সেটি আপনাদের কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। এই উপাদানটি এই দেখুন আমার টপের তলা থেকে বেরিয়ে গেছে, এইভাবেই কিন্তু দিতে হবে আপনাদের। এটি ভাবলে হবে না যে এত দামি সার তলা থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা কম দেব, কম দিলেই কিন্তু গাছের ক্ষতি হবে। আপনারা এই সারটিকে এইভাবেই দেবেন জানি যে এই টপের তলা থেকে জলটি বেরিয়ে যায়। তাহলে কিন্তু আপনাদের গাছ প্রচুর পরিমাণে শুটে ভরে যাবে এবং গাছটি প্রচুর ঝাঁকড়া হয়ে উঠবে।